আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে মানুষ বানাইছে। ইকানো লাগে আমরা দরখাস্ত করছি না, আল্লাহকে তান খাস ইচ্ছায় রব্বুল আলামিন আমরারে বানাইছেন মানুষ। ও যে খালি মানুষ বানাইছেন ওখানো দাম বলি গেছে কি কিতা বলছে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ফরমাইন আমি মানুষ বানাইছি আশরাফুল মখলুকাত, যত মখলুকাত তামাম তনে বাড়িয়া। আর ও মানুষের মাঝে সকলনে বড় কলিমা যেগু আর বড় নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা যদি একদিকে রাখা হয় আর 7 আসমান 7 জমিন দিয়ে যদি রাখা হয়, এই কলিমার দাম কিতা বাড়ে। সুবহানাল্লাহ। নাই এখন আল্লাহ মূল মানুষ বানাইছেন আশরাফুল মখলুকাত, আর এর বাদে ও কলিমা আল্লাহ যার মাঝে দিছেন ই মানুষের দাম আসমান এবং জমিন থাকি বেশি। কিয়তনে বেশি? আসমান জমিন। এর কিন্তু মাত্র একজন মুমিন, একজন মানুষ ইমান আল্লাহ, দুনিয়ার বুকে একজন মানুষ মাত্র ইমান আল্লাহ যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 7 আসমান 7 জমিন থাকি তার দাম বেশ। আল্লাহ কিয়ামত করতে নাই, আর ওই একজন তা নাই, আর কোটি কোটি মানুষ যদি তা হইতে আল্লাহ দুনিয়া ভাঙিলি। বুঝা গেল এক ইমানদারের মূল্য এত বেশি আল্লাহর কাছে যে 7 আসমান 7 জমিন আল্লাহ পাকে টিকাইয়ে রাখছে এক মুমিনের কারণে। আল্লাহ পাকে আমরা আনা দরখাস্তে মানুষ বানাইছেন আর ও ইমানদাওয়ালা বানাইছেন। আমরা আবার হই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে যে কোরআনে করিমর যে আয়াত শরীফ পড়েছি ওদিকে ইমাম মুফতিবাদ হুজুর আল্লাহ তানরে সই সালামত পদক্কা যত সকালে আইবা আলহামদুলিল্লাহ আমরা বালা। তো আমি ই সুরাই ইয়াসিন, কোন সুরা হইতে মাতুন সুরাই ইয়াসিন, সুরাই ইয়াসিনর 11 নম্বর আয়াত আমি আপনারা পড়ছি। আর আয়াত তোর মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও কথা ফরমাইতরা যে আল্লাহ ও কথা কইতা যে ও নবী আপনি আমরা নবীর 2 খাম দিয়ে আল্লাহ ফাটাই, খ খাম দিয়ে 2 খাম। একটা হইল যে নেকি করলে আল্লাহর দেওয়া দিন হিসাবে নবী হলর দিন লই আইছো নগুন হিসাবে কিতাব কোরআন হিসাবে যে চলা, দুদিন কোনো মানুষে আমল করে তালাই কিতা বেহেশত, তালাই কিতা বেহেশত এবং আল্লাহর রেজামন্দি। আর দুদিনের বিপরীত চলে তে খারাপ আছে, তালাগি দুজক আছে। এর কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাম 2টা। একটা হইল মানুষরে বালা হতে মান গেলে মানুষরে ব্যস্ত সুসংবাদ দেওয়া, আর খারাপ পথে গেলে দুঃখ সংবাদ দেওয়া। ও আল্লাহ পাকে আমরা নবীর নাম দিলেইছ বাশিরাঙ্গ নাজিরা। সুবহানাল্লাহ। আমরা নবীর নাম কিতা? বাশিরাঙ্গ নাজিরা। সকলটা কিতাব তুকাইয়া হওয়া যায় আমরা নবীর 200 নামের উপরে 200টা নাম। মূল নাম তো কিতা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মূল নাম কিতা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকি অত খান খালি উপাধি নাম নাইনি। গুণ বেশ নাম বেশ, গুণ বেশ নাম বেশ। এখন আমরা নবীর ই 2টা নাম মশহুর, বাশিরাঙ্গ নাজিরা। নবী হকলর ওয়াজ লগে 2টা জিনিস। এবলাকে হুজুর হলে যে ওয়াজ হলে করেন তবলিকালাই নাই আরো যত আইন দ্বারা কটা বালা খাম করলে বেহেশত আর বাদ খাম করলে দুজক। ও জিনিসটা বেশি অংশে দেখানি লাগে না নি। একটা খাম তো নিয়েছি ও উপরে তো নিয়েছি বাশিরাঙ্গ নাজিরা। আমরা নবী হইলা বশির সুসংবাদ দানকারী, আর আমরা নবী হইলা আমরা রে দুঃখ সংবাদ দেন কিতার লাগি দুদিন আমরা বাদ খাম করি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই সূরার 11 নম্বর আয়াত হইতে ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা। ও নবী তুমি ও ওথারে ডর দেখাইতে পারবাই, ও ওথা তুমি যে ডর দেখাইতরা এই কথা খানটা ওথায় মানবা,
মানিত্তাবা জিকরা যেটা মানুষে কিতা করো জিকির যে জিনিস যেটা মানুষে কোরআনে করিম আইহুয়াল কোরআনুল করিম কোরআন যে জিনতাইন মারণ কোরআন হিসাবে জিনতাইন চলন ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর আল্লাহ কইতো ও ওটায় কিতা করব আপনার ওয়াজে ধরব ওজন আমরা ওয়াজে ধরে না আমরা হুজুরগুলোর তো কিছু কোনো সময় কই নাই অত ওয়াজ হরা ধরে না না এটা আমরার দোষ আছে আল্লাহ নবীটা কি আর বড় ওয়াইজ আছেন হুক আছে না শুননি নাই ও তানরে হইতে যারা কোরআনে করিম হিসাবে চলে কোরআনের অনুসরণ যারা করে কোরআন হিসাবে যারা মানবা লাগি যারা উপস্থিত হয়ে যায় ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই দেন ও নবী থারারে যে তুমি যে ডোহর ই ওয়াজে থারারে ধরব মানিত্তাবা যিকরা মান খাশিয়ার রহমানা বিল গায়ব মান খাশিয়ার রহমানা বিল গায়ব আর যারা আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ডরাই খারে ডরাই আল্লাহ রে ডরাই ডর যে জিনিস আমরা যে সাথে ওবাদি যেটা ডরাই ইগুতো আমরা বাঁচি না যত জিনিস আমরা মানুষ হিসাবে যত জিনিস আমরা ডরাই ইগুতো আমরা বাঁচতাম চাই নাই না তো ওলা আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে জানিয়া আল্লাহর আযাব আর গজবটা কি আমরা বাঁচবা লাগি যে চেষ্টা করি ওগুর নাম হইল আল্লাহর ডর হোক সুবহানাল্লাহ এগুর নাম কিতা আল্লাহর ডর কিতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যত জিনিস তো নে আমরা রে কইছো বাঁচিয়া থাকতাম আল্লাহর ডর আর খৌফ ওগুতো নে বাঁচিয়া আমরা থাকার নাম হইল আল্লাহর ডর ও ডর খান যদি খালি এক বেটা ও বাদি যার আর আল্লাহ না করছেন উইকান না ও ডর হামাই গেছে তার আকায় নামদার তাজদারে মাদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তাই উদাহরণ দিয়া আর বালা দিনে বাস্তব দিয়া বুঝাইছেন আল্লাহ নবী যত খোলে সাইন তো বলে বুঝাইছে কিতা বুঝাইলা শীতর দিন আবু যর করে রাসূলুল্লাহ আগে কোন দিন শীতর দিন গিয়া ভাইলা সামনে ডাল এগু কিতা ভাইলা সামনে ডাল একটা ডালও আবার ফাতা রইছে আবু যর সেনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও ফাতাটার ডালটা তোলা দৌড়লা শীতর দিন তো আর জাখরা মারছেন যা ফাতা আছে সারা পড়ে গেছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু যররে ফরমাইন আবু যর আমি ডালো ধরলাম খেনে আর জাখরা মারলাম ফাতা পড়লো খেনে তুমি আমারে জিগাইলাই নানি মুখ তুলি দিতা কথা বুঝবা লাগি নবী কত তাক আনছই নাইলে সোজা বুঝাইতে পারো কোন তুমি আমার জিগাইলাই না কেন আমি ডালো খেনে ধরলাম আর এই ডালখানো ধরতেও যে সারা ফাতা বললো তুমিও না কোন ইয়া রাসূলুল্লাহ তে আপনি হুক্কা এর আমিও কথা বুঝাইবা লাগি ধরছি যদিন কোনো মুমিন যদিন কোনো ইমানদার ব্যক্তি আল্লাহ ডর হামাই যায় আর ডর হামানি লগে কলিঞ্জার মাঝে একটা জাখরা পড়ে যদিন তে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই বন্দার গৌজেন ডালো ধরার কারণে জেলা শীতর দিন তামাম ফাতা ধরি গেছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তামাম জিন্দেগির গুনার আল্লাহ পাকে মাফ করে দিল এর নাম হইল খাসিয়ত এগুর দাম বেশি মান খাসিয়ার রহমানা বিল গায়ব আল্লাহরে ডরাইতাম সামনে যেটা ডরাইতাম আফর খেয়েও ডরাইতাম কেউ তো বালা মানুষ বইলা আসেন নানি সামনাসামনি খেউর ক্ষতি করে না বিবেকে দেয় না কিন্তু আফর হইলে করিলাই কেউ বালা তো আল্লাহর ইবাদত বন্দেগী মানুষের সামনে সুন্দর সুন্দর ভাবে শ্রদ্ধা করিয়ার আফর হইলে আর করিয়ার না হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা আল্লাহ ও হতা কই যে মানুষের সামনেও নমাজ খান সুন্দর করছে আর আন্দাই কেউ দেখরা না ওখানেও তার নমাজ খান সুন্দর করে দিছে আল্লাহ পাকে ডাকিয়া কইন হাজা আব্দি হক্কান হুকা সুবহানাল্লাহ হাজা আব্দি হক্কান ও বেটা আমার ও মানুষটা হইল হাসারতর আমার গোলাম আল্লাহ যারে হাসারতর গোলাম কইন খারে কইন আফর খেয়ে আর সামনে ও যে এবাদত খানটা আল্লাহরে ডরাইয়া যে করে ও আল্লাহ পাক পরবর্তীকার আলমীগুর জান আগুয়াই দিলেন এখন আল্লাহর হুকুম
আমি মানবা লাগি আমি ওয়াজ খান শুনিয়ার যদি ওখান তা আল্লাহ পাকে কবুল করিলেন আপনার লাগি জান্নাতের সুসংবাদ হোক সুবহানাল্লাহ। বেটা আইছে গাওয়ালি বেটা, বেটার নাম কিতা জামাম বিন সালমা হোক রাদিয়াল্লাহু তাআলা কিতা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী গাঁওর এক মুরব্বী তো গাওয়ালি বদুই যে আমরা কই না ইয়া কই না বদ্দু বদ্দু হইলে তারা তো বুদ্ধি আছে না তাই না রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে কইলা ও আসমান বানাইছে খে নবী কইলা আল্লাহ, জমিন বানাইছে খে আল্লাহ, ফার বানাইছে খে রে আল্লাহ নবী কই নাকি এ আগে কয় বাদ দরিয়া বানাইছে খে আল্লাহ, ইতার মাঝে ফল ফসল খেয়ে দিছে এটা আল্লাহ। বেটা বুঝাইতো নি সাইরো গালা বুঝাইছো নি চতুর গালা গুলাইয়া খোয়ার বাদে কয় ও যে আল্লাহ ওটা সারা বানাইছই ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর কসম দিয়া কইয়ার আল্লাহু আরসালাক ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার রসুল বানিয়ে ফেলাইছেন উইন ফাটাইছেন নি কয় আল্লাহু আরসালাক বুঝবাইতরানি। আমরা তো এলার আগ উঠি যাবো না আমার বাড়িতে গিয়ে আমার এখন হাসাও তুমি মিয়া সাবনি আচ্ছা খোসাইন আমি গোদালে বারোই উনানি হ্যাঁ ফারে উনাতে বেটা সাইরো গালা আসমান জমিন ফার পর্বত নাইনি ফুকনা যতটা আছিল সবগুলা দিয়া নবীরে একরার করাইয়া খরো ওটা বানাইছো ও আল্লাহর কসম দিয়া হইয়ার আল্লাহ হাসাও আপনার আল্লাহ নই বানাইছেন দিলা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম শায়খুল হাদিস মুফতি আবুল হাসান হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট বিভাগের গৌরব জকিগঞ্জের গৌরব আমাদের আকাবির ঐতিহ্যবাহী জামিয়া দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া আল মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই নাস্তা শেষ করেই হুজুর আমাদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। যথাসময় হুজুরকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আর হুজুর আসার আগ পর্যন্ত আমাদের হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ নাগর হুজুরের বয়ান চলবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। তে আমরা হুজুর আইছেন আমরা কই আলহামদুলিল্লাহ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর আইছেন। তো আমি হঠাৎ আসলাম মনে আনি সাহাবীর নাম কিতা কইছিলাম জামাম বিন সালবা আর ও তো কসম দিয়া নানি কইলা কিতা আসাও আল্লাহ আপনারে ফাটাইছেন কইলা বয় ই বেটা আইছো নিন মুসলমান শুনছেন তো গাউথনে আর হিরবার কইতা হাসাও ও যে আল্লাহ আপনারে রসুল হরিয়া ফাটাইছেন ও আল্লাহ কিতা করছেন নি ফাঁসত নমাজ দিছেন নি কইলা ওয় ও আল্লাহ কিতা দিছেন ফাঁসত নমাজ আমরা এমনি ফাঁসত নমাজ নমাজ খো ফাঁসত আচ্ছা মানুষ মরলে বা যেসা তার অসুবিধা হইলে খোফারা কক্তর দেই সয়ক্তর কক্তর এসার বাদে ভিতরির যে নমাজ আছে ওয়াজিব ওয়াজিব প্রায় সমতুল্য হইল ফরজর এর কিন্তানে দেওয়া লাগে 76। কোনো মানুষে চায় নানি হুজুর হলেরও আটটাইতা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বেটাইয়া প্রশ্ন করে খবা ও আবু হানিফা খোসেন নমাজ খো তাইতা ইন খো থইবা 6 থইবা না 5 থইবা 5 তে কফারা খো তাই কইলা 6 হিরবার হয় আপনি খুব কা নমাজ হোক তাহলে ফাঁসত কভারা কত 3 বার হইল আবু হানিফা রহমতুল্লাহ তো একই কথা নমাজ ফাঁসত আর কভারা দেওয়া লাগে 6। হে তার রাগর থাইছে
এক জঙ্গিতে এক জাতি এক ঠেলা মারি এক কথা কইল সকলটা মানুষটা বুঝে ইলিম আমল থাকলেও কইল মানুষটা মনে হয় অঙ্ক করিছে না খারে খর আবু হানিফা যাক আলহামদুলিল্লাহ। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেটায় ফরমাইলা এর চেয়ে বলান খুনতা আসেনি কইলাম না যদিন চাও তাহলে তুমি বর্ধিত পড়তে পারো ফরজ কিন্তু ওক নাই ওক আর মানে তুমি পড়তে পারো তো এটা হইল এমনি পড়তে পারো। ওলা বেটা প্রশ্ন করল রমজান শরীফর রোজা ফরজ হবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইটাও বলা রমজান শরীফও রোজা রাখতে এরা আর আসেনি ফরজ এর না আর ফরজ নাই যদি তুমি চাও তুমি নফল হিসাবে অন্য সময় পড়তে পারো। ওলা বেটা জিগানির বাদে বেটা খোর কিতা বেটা যাইবার আইছে না হো গাঁর মুরব্বী বড় গাঁর মুরব্বী তো আইয়া কইছে যাইবার সময় খর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমার ওয়াল্লাহি লা জিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইছই ইগুত্ত নে আমি আল্লাহর কসম বলাইতাম নাই কমাইতাম হোকা সুবহানাল্লাহ কিতা কইছে বলাইতাম নাই কমাইতাম না ইনর মাঝে দুই অর্থ এক অর্থ হইল বেটা আইছে খান্তনে হো আমরা আওরু ধরিলাম হিতা হইল মরুভূমি আওরর হন্তনে বেটা আইছে আওরর সর্দার বেটা তে আমি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে নবিয়ে জেলা কইছই ও উইক নাই না আমি হন গিয়া কইমু আমি যখন প্রতিনিধি আমি যখন মুরব্বী ক্ষমাইতাম নাই বলাইতাম নাই এ করত আর আরো করত হইল ও নবী তুমি জেলা কইছো ফরজ হিসাবে 5 ওয়াক্ত নামাজ আর ফরজ হিসাবে রমজান শরীফের রোজা যাকাত 40 ভাগের 1 ভাগ ও ওল্লা বেটার মনের মাঝে আনিয়া খর আল্লাহর কসম আমি ক্ষমাইতাম নাই আমলের ব্যাপারে ক্ষমাইতাম নাই বলাইতাম নাই ইচ্ছা নেই বাই হল একজোড়া খেয়াল রাখি আমরা দুইটা জিনিস পাইলাম যদিন কোনো মানুষে ওয়াজ শুনে তো তার দায়িত্ব কোটা দুইটা একটা হইল হে যেটা পাইছে ওগু লগর বাইরে হইতো আর আরেকটা হইছে যেটা পাইছে ওগু সাথে সাথে হে আমল করতে কনভার্ট করতে পারে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেমনে বেটায় কইছে এই কথা কোন পাশাপাশি দুই হাদিস এক জায়গাত আছে আফলাহার রজুল ইন সাদাকা আফলাহার রজুল ইন সাদাকা ও বেটা যদি তার মাতর ভিতরে যদি রাসূলুল্লাহ ফরমাইতরা ও বেটা ওখান খোয়ার বাদে আমি ক্ষমাইতাম নাই বলাইতাম নাই আল্লাহর কসম ক্ষমাইতাম নাই বলাইতাম নাই এই কথা খোয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ফরমাইলা আফলাহার রজুল ইন সাদাকা বেটা যদি নিখতা যে সত্য হইয়া থাকে তে বেটা কামিয়াব বনি গেছে হুকা সুবহানাল্লাহ। ওয়াজ আবু শুনিয়া বাড়িত গেছে না তো আবু আমল করছে না নবী কিতা কইতরা আফলাহার রজুল ইন সাদাকা ইকান খোর সামনা সামনি খইয়া বাক্কা দূর হয়ে গেছে কি কিন্তু মজলিসালায় দেখরা বাক্কা দূর হয়ে গেছে আবার মজলিসালায় দেখরা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা মান সাররাহু আয়ানজুরা রাজুলিন মিন আহলিল জান্নাত ফালিয়ানজুর ইলা হাযা নাই যদিন তোমাতার মাঝে কেউ চাও বেশটি মানুষ দেখতে ও বেটার বাই চাও হুকা সুবহানাল্লাহ কিতা হইছে ভাই হল বাবা হল একজোড়া খেয়াল রাখি আমরা যে ও মানুষটা দিনে ইসলাম সম্বন্ধে জিজ্ঞানিতেছে আর জিজ্ঞানিতে হওয়ার সময় কতখান নবীরেও সত্যাইছে আর বেটা যাইবার সময় কর কিতা আল্লাহর কসম আমি আমলের ব্যাপারে ক্ষমাইতাম নাই বলাইতাম নাই খোয়ার ব্যাপারেও ক্ষমাইতাম নাই বলাইতাম নাই আর যাইবার সময় ফয়লা রাসূলুল্লাহ কিতা কইছেন আফলাহার রজুল ইন সাদাকা ই বেটা কামিয়াব বনি দিব যদি সত্য হইয়া থাকে ইনো সত্য খেনে তো হুজুর হলে জানেন এটা বড় আর বিষয় আছে যে কোনো মানুষের সামনে একেবারে তারে একেবারে চূড়ান্ত মানে তারিফ আপনি করতে না কারণ আগু মানুষ নানি আখটা যদি মনের মাঝে খুনতে আইও তুলা বড় তুমি তে সব ধ্বংস বনি জীবন
ওই এর কিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফত যাইবার সময় তার সামনে কইছেন আফলার রজুলিন সাদাকা, বেটা দুদিন সত্য তাকে খতার উপরেতে কামিয়াব বনি গেছে। এর তো কিতা তুমি জেলা মাতিতরা ওলা আমল করিও। কিন্তু নবীর গেছে এর ভিতরে ওহি আইছে, খোকা সুবহানাল্লাহ। কিতা আইছে? ওহি আইছে। ই যে বেটা যে হিসাবে মনোবল নিয়া ওয়াজ শুনছে নবীর, আর আবার একেবারে মনোবল করে লিছে আমি আমলও করমু, আমি এখান হইমু মানুষের কাছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেটারে জন্নতি বানাইছেন, আল্লাহ জানাই দিলাইছেন নবীরে। এর কিনা কইল হো বা সেও আসনি চিন্নেওয়ালা, সেও আসনি দেখতাই নি বেশটি মানুষতে বেটার বাই চাও। এর কিনা ওয়াজার নসিহত এমন এক জিনিস, যদি কোনো মানুষে যদি ই কথা খান একেবারে হাসারতর যদি সত্যভাবে যদি আমল করবা লাগি মানুষ থেকিতেই তো পারে, ই মানুষে ও ফুনার সাথে সাথে মানুষ বেশটি বনি দিতে পারে, নাই খেতেই তো পারে, বেশটি বনি দিতে পারে। অন্য হাদিস শরীফ আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আমিলা বিমা আলিমা, মান আমিলা বিমা আলিমা, যে বেটা যা জানলো অনলাইন তার আমল করে, যা জানলো অনলাইন তোকে আমল করে। ওয়ারাসাল্লাহু মা লাম ইয়ালাম, যেটা জানে না আওতা পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার শিকার এবং শুনার এবং বুঝার আল্লাহ তৌফিক দিলেইবা। সুবহানাল্লাহ। যাক, আমি আমার কথার দিকে আবার অগ্রসর হই। তিনটা কথা নাইনি যে ওর নবী তুমি এরারে ডর দেখাইবা, ডর দেখাইয়া এরারে বালা বানাইতে পারতা না, বালা খারে বানাইবা। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা, জিকির রে কোরআনে করিম রে যারা সামনে লইয়া চলে, এর ইত্তেবা করবা লাগি যারা চলে, ও এরারে তোমার ই ওয়াজে চলব। ও খাসিয়ার আর কিতা, খাসিয়ার রহমান বিল গাইব, খাসিয়ার রহমান বিল গাইব। এক হাদিস শরীফ আনছেন, যদি কোনো মানুষে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মানুষে আল্লাহরে ডরাই গেছে, ও হদিস, ই হদিস তো কিছু লম্বা নানি, ই হদিস আরো বাড়তিতে তার সবগুলা গুনাহ আল্লাহ পাকে জড়াই দিলেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা এক হদিস নাই, এক রিসালাত আনছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামতের দিন এক বন্দারে আল্লাহ আনবা, আর আনিয়া আল্লাহ কইবা ও মিয়া তুমি ওটা করছো, ওটা করছো, ওটা করছো। বেটা ডাইনবাও চাইব, কোথা করবো, ডাইনবাও চাইব, চাইয়া দেব তো খেয়েও নাই, কইব রে বা আল্লাহ তো আমি অস্বীকারও করতে পারে না, যেমন কি স্বীকারও পার না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার জিসিম রে, তার শরীর রে আল্লাহ শরীর সে কিতা গুনাহ করছো তুমি মাত্র, সাক্ষী হয়ে গেল না। এখন তার আতে খর উঠিয়াও, আয় আল্লাহ আমি ও না যাইভাবে ও জিনিসটা সইছি, ও জিনিস আমি ধরছি, মুখে কর আল্লাহ আমি না যাইভাবে ও জিনিসটা আমি খাইছি, ও জিনিসটা ওলা আমি মানুষের গালাগালি করছি বা না যাই মাছ মাতিছি। মাথা তার উঠিয়া কর আল্লাহ আমি ওলা কুচিন্তা ওলা করছি, ইয়া আল্লাহ এখন তার অঙ্গ প্রত্যেক কর। এমনকি আমরা যে গুপ্ত অঙ্গ হইতে হদিসও আছে, তার গুপ্ত অঙ্গ উঠিয়া কইব আল্লাহ আমি ওলা না যাই হতে একটা ব্যবহার করছি, এখন ঠেকি গেছে না তার অঙ্গ, তার গেছে হে ঠেকি গেছে গুনাহ বেশ, এখন এই মানুষ দুজখ যাইবার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে চক্ষুর একটা বুড়িয়ে ইজাজত মাঙ্গে, আয় আল্লাহ তুমি তোমার বন্দার ব্যাপারে তুমিও কথা কইছো নানি, কোনো মানুষে যদি ডরাইয়া যদি ফুটা চকুর ফানি ছাড়ে আল্লাহ তুমি তারে মাফ করে দিবাই। চকুর কথা ফুনিয়া, চকুর বুড়ির কথা ফুনিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলম ফরমাইন ওইখান আমি কইছি। চকুর বুড়িয়ে আল্লাহর কাছে কয় ও আল্লাহ একদিন তোমার কথা শুনছে বেটায়,
আর তোমার ডরে তার চকুর পানি বাইয়া পড়ছে না, চকুর পানি বাইয়া পড়ছে না, কিন্তু চকুর ভিতরের পানি টলমল করছে, তাও সারাটা চোখ নাই, ও খালি আমি একটা রুম যেন ও রুমও চকুর ভিতরের পানি টলমল করিয়া আমার রুমের গুড়ি ভিজিছে। আল্লাহ পাক পরবর্তীকার আলেম হইলা, ও বন্দা, ও যে তুমি যেন চোখটা ভিজাইছো একটা আল্লাহর ডরে আমার ডরে তুমি ওটা ভিজাইছো, যা তোমার তামাম জিন্দগির গুনারে মাফ করিয়া তোমারে আমি জান্নাতি বানাই দিলাম। আর আল্লাহ পাক পরবর্তীকার আলেম হাদিস আছে হাসরের মাঠ আল্লাহ পাকে ঘোষণা করে দেন, অমুকর হুয়া অমুক, তাই আল্লাহরে ডরাইয়া তান একটা চকুর বুড়ির গুড়ি খান বিজছি, এর কারণে আল্লাহর বন্দারে কিতা করলাম, আমার বন্দারে আমি তারে জান্নাতি বানাই দিলাম। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ও খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহর খাশিয়ত, আল্লাহর ডর আগে আইতে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে সাতগুরু মানুষের থান আল্লাহ থান আরশর নিচে রাখি আল্লাহ হাসর করাইব। হোকা সুবহানাল্লাহ। কারে সাতগুরু মানুষরে এদিন আর কোনো রিও নাই, সব জিনিস আমরা রে হদিস বা সবগুলা এখানে হলে এক বুঝানি হয়েছে, ও যেন জেলা রুটি ফেলিলে জেলা এখান সেফট হয়ে যায় নানি, আর এখানে আর কোনটা আসেনি, ওল্লা পৃথিবীটা সারাটা ধ্বংস হইয়া নাইনি, একদম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ও কালাম ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আস্তাটা জমিনে লড়িব, এলো তো ওটা কিতা নাম হইয়ান না, সালই নাচেনি তো আগে সালনি, তার খেয়াল করেন জানি বাবা হল বাই হল সালনি তোলা জাকরা বেটিনতে দিলে মনো আননি, দান চাউলের উপরে দান উঠত, আর দান গুন্তর উপরে দুদিন খাখর তাকেতে হগুন, জাকরা দিলে উপরে কোন গুটে, বড় গুণ না ছোট গুণ, বড় গুণ উঠে। তো ইয়াউমাইযিন তুহাদ্দিসু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। ওলা আল্লাহ পাকে আস্থা জমিন দে, ওলা যারা দিবা জমিনের ভিতরের যত বড় জিনিস উপরে উঠে যাব। ওলা দিন ইনো ছায়া নাই, কত অসুবিধা, কিয়ামতের বর্ণনা কিন্তু আর কত কঠিন নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও দিন সাতগুরু মানুষরে আল্লাহ তান আরশর নিচে অর্থাৎ তান খাস রহমতর ভিতরে আল্লাহ পাকে রাখি দিলেইবা। সাতজনের কথা হইয়া না, এর মাজর একজন মানুষ হইল বিতা যে তারে বাদর দিকে ডাকা হয়েছে, তারা কি হয়েছে বাদর দিকে ডাকা হয়েছে, হারামর দিকে ডাকা হয়েছে, নাজাইজর দিকে ডাকা হয়েছে, নাজাইজ শহওয়াত মিটাইবা লাগি তারে ডাকা হয়েছে। আর রসুল্লাহ বেঠায় খোর কিতা ইন্নি আখাফুল্লাহ, হোকা ইন্নি আখাফুল্লাহ, ও গো তুমি যেন আমারে ডাকিতরায়, তুমি যেন আমার এই সুযোগ সুবিধা দিয়া আমারে খইতরায়, কিন্তু আমি কিতা করি আল্লাহরে ডরাইয়ার। আল্লাহ পাক পরবর্তীকারে আলম ফরমাইন, ও ধরনের ডর নাজাইজ তনে যেগি বাঁচি যায়, তার মাঝে আল্লাহর ডর আছে আর নাজাইজ তনে বাঁচে, আল্লাহ পাকে তারে তো জান্নাতি বানাইবা নাইবাউ, বরং কিতা করবা কিয়ামত দিন আল্লাহ পাকে তান আরশর নিচে রাখা এই বন্দার আল্লাহ হাসর করে দিইব। এর কিন্তু আফর যে জিনিস নেকি করা এগু আল্লাহর ডর, এর কিন্তু আপনি দান সৎকা খতরা। ও হদিসের মাঝে শেষের হদিস হইল, বেটা ডাইনাতে দিছে বাউয়াতে খবর পাইছে না, অর্থাৎ ওলা লুকাইয়া দিছে দান। আমরা এটার দুদিন আমরা রে বাবা ওলাই মাফ করিও এমন হইবা, দুদিন কোনোকে কোনো করে সাহায্য করে তে আরও মানুষ আরও দিন দেশ 500 মানুষ যেন আছে কিতারে বউ হমুকর লগে তোমার দিসলাম টেকা 1000 ফাইসলাইন। হদিসর হইছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, বেটা ডাইনাতে দিছে সদকা বাউয়াতে খবর হইছে না, অর্থাৎ ওলা লুকাইয়া দিছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঈদ সৎকার বদৌলত হে জান্নাতি বনবো, আর লগে কি হইব তার আল্লাহর আরশের নিচে রাখি আল্লাহ পাকে তার হাসর করাইব। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব।
মানুষে যখন আল্লাহরে ডরায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই বন্দারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাইলা, যে দোয়া হলে আল্লাহ পাকে কবুল করিলা। এখানে এক হদিস আপনারা প্রায় ওয়াজও শুনুন জানি, যে এক বেটাইন 3 বেটাইন কিতে গেছেন বাজারও হবাই তো আইবার সময় ফাড়র গালা তাইছেন, ইয়া আল্লাহ আইছে মেঘার তুফান। ফাড়র গালা বাই মাঝে মাঝে ফাত্তরের গাত থাকে নানি, ওগু থামাইছই, ও উহুরে তো নে বড় ফাত্তরে গুয়াইয়া মুখ কাটি গেছে। মানুষ কত নামাইছেন 3 জন। ইটা দুদিন তলে তলে জীবন পর্যন্ত চিল্লাইতে লাগাল হইতা নাই, ঠেলা মারিও হরাইতা পারতা নাই, তারা জানি না হামাইছেন কোনো মানুষের খবরও হইতা নাই। মানুষ টেকি গেলে কিতা তুকায়, সুবিধা তুকায় নাই নি। ও তারার হইলা আমরা তো আর জীবন শেষ। ও বাইয়ে হল রে, আমরা একজন আনজন, আমরা 3 জন মানুষ, আমরা এক কাম করি, আমরা খেয়ে খিতা করছি আর ওটার নেকির উসিল্লা লইয়া আল্লাহর কাছে দোয়া করি। কারণ হদিস শরীফ আছে যে যদিন তুমি বাল্লা অক্ত যদি তুমি নেকি করো, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার দুঃখের সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার লাগি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ পাকে করে দিলাইব। এর কিন্তু হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় বেশি মাছর ফেটো আর মাছ আগু গেছে ও তোলে নানি, আর হন্তনে টান আল্লাহর নাম লইতরা, কিতা লইতরা, আল্লাহর নাম লইতরা। কিন্তু আল্লাহর নাম লইলেও যেসা করলে নাম আল্লাহর নাম খানু যায় আল্লাহর আরশ পর্যন্ত হয়। আমরা